আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে এই 2024 সালে একদম সঠিক নিয়মে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফেসবুক পেজ খোলার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইলে আপনার ফেসবুক অ্যাপটাকে ওপেন করুন। আমি আমার মোবাইলে ফেসবুক অ্যাপটাকে প্রথমে ওপেন করে নিচ্ছি। এই যে আমি ফেসবুক অ্যাপটাকে প্রথমে ওপেন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপটা ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর একদম ওপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে। একদম শেষে দেখতে পাচ্ছেন একটা 3 লাইন্স রয়েছে, মানে পরপর 3টে দাগ রয়েছে। এখানে আপনি একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমেই আপনার প্রোফাইলটা মানে ফেসবুক অ্যাকাউন্টটা শো করছে। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন প্লাস দিয়ে লেখা রয়েছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। ঠিক আছে, এই অপশানে আপনি একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নিউ প্রোফাইল অর পেজ, অর্থাৎ আপনি চাইলে নতুন করে একটা পার্সোনাল প্রোফাইলও ক্রিয়েট করতে পারেন, আবার চাইলে কিন্তু একটা পেজ মানে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। তো আমরা তো আর প্রোফাইল ক্রিয়েট করব না, প্রোফাইল তো অলরেডি ক্রিয়েট করাই আছে। আমরা এখন খোলা শিখবো ফেসবুক পেজ। সেই জন্য আপনি এখন পাবলিক পেজ যেখানে রয়েছে সেখানে একবার ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পুরো এই যে বক্সটা কিন্তু নীল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নীল কালারে শো করছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা নেক্সট বাটন রয়েছে, আপনি জাস্ট এই নেক্সটের ওপর একবার ক্লিক করে দিন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে জানতে চাইছে হোয়াটস দ্য নেম অফ ইয়োর পেজ, অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজের নাম কি রাখতে চান। এবার আপনি আপনার ফেসবুক পেজের নাম যেটা রাখতে চান সেটা পেজ নেম দেখতে পাচ্ছেন এই বক্সে লিখে দিন। তো আমার ফেসবুক পেজের নাম রাখতে চাই আমি টেকনিক্যাল অর্ঘ, সেই জন্য পেজ নেম এই বক্সে একবার ক্লিক করব। ঠিক আছে, তারপর পেজের নামটা লিখে দেব। তো আমি দিচ্ছি টেকনিক্যাল অর্ঘ। ঠিক আছে, টেকনিক্যাল তারপর স্পেস দিয়ে লিখে দেব অর্ঘ, ব্যাস। পেজের নাম যেটা দিতে চাই দিয়ে দেব। তো আমি ইংলিশে দিয়ে দিলাম টেকনিক্যাল অর্ঘ। এখন আপনি ফেসবুক পেজের নামটা লিখে দিয়েছেন, তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে একটা ইন্টারফেস খুলে গেছে, বলছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইবস টেকনিক্যাল অর্ঘ, অর্থাৎ আমি এই যে ফেসবুক পেজটা খুলছি এই ফেসবুক পেজের ক্যাটাগরি কি হয়। ঠিক আছে, যেমন ইউটিউব চ্যানেল খুললে আমাদের একটা ক্যাটাগরি সেট করতে হয়, তেমনি ফেসবুক পেজেও কিন্তু ক্যাটাগরি সেট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পপুলার ক্যাটাগরিসে মিউজিশিয়ান বা ব্যান্ড, হেলথ বা বিউটি, গ্রসারি স্টোর দেওয়া রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়েছে সার্চ ফর ক্যাটাগরিস, আপনি চাইলে সার্চ করতে পারেন। তো আমি এই বক্সে ক্লিক করছি সার্চ ফর ক্যাটাগরিসে। এবার আমি জাস্ট এখানে ডিজিটাল লিখে সার্চ করছি, কারণ আমার কন্টেন্টগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ডিজিটাল। ঠিক আছে, সেই জন্য ডিজিটাল আমি এরকম কিছু একটা সার্চ করছি। দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া এজেন্সি, কম্পিউটার কোম্পানি, ক্যামেরা স্টোর, দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে। তো আমি ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে, এটা হচ্ছে একটা পপুলার ক্যাটাগরি। ঠিক আছে, আপনি চাইলে এটাই সিলেক্ট করতে পারেন। তো আমি শুধুমাত্র ডিজিটাল ক্রিয়েটর এটাই দিলাম, 3টে পর্যন্ত ক্যাটাগরি আপনি সেট করতে পারেন। তো আমি একটাই রাখছি ডিজিটাল ক্রিয়েটর। তারপর দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট অপশান দিয়েছে, ক্রিয়েটে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে ফিনিশ সেটিং আপ ইয়োর পেজ। এখানে জেনারেল বলে একটা অপশান দিয়েছে বায়ো। ঠিক আছে, অর্থাৎ আপনার ফেসবুক পেজের একটা ডেসক্রিপশান দিতে হবে। ধরুন আপনার ফেসবুক পেজে কেউ এলো, তাহলে সে বুঝবে কি করে কী ধরনের ভিডিও বা পোস্ট সেখানে আপলোড করছেন। সেই জন্য বায়োতে ক্লিক করে একটা বায়ো লিখে দেবেন। জাস্ট আমি এখানে বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটর এই জাতীয় কিছু একটা লিখে দিচ্ছি, ব্যাস এইটুকু দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট রয়েছে, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ইমেল থাকে, ফোন নাম্বার থাকে সেগুলো দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা দেবেন কি দেবেন না। তারপর লোকেশান রয়েছে, ঠিক আছে, এগুলো আপনার মতো করে আপনি করে দেবেন। অবশ্যই বায়োটা কিন্তু দেবেন, তারপর কন্ট্যাক্ট, তারপরে লোকেশান এগুলো না দিলেও চলবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। তারপর এখানে বলছে কাস্টমাইজ ইয়োর পেজ। এখন আপনার পেজটাকে কাস্টমাইজ করতে হবে। প্রথমে একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে, তারপর একটা ব্যানার মানে কভার ফটো সেট করতে হবে। তো সেসব আমরা পরে করব। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর ডানে ক্লিক করবেন। ঠিক আছে, পরপর যা নেক্সট আসবে ডান আসবে আপনি করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন সুইচিং প্রোফাইল এখানে লেখা রয়েছে, অর্থাৎ এবার ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে এরকম কিন্তু অপশান দেখাচ্ছে। স্টার্ট টুডে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট, পরপর নেক্সট করব যেটা আপনাকে বললাম। সমস্ত করার পর ওপরে দেখতে পাচ্ছেন প্রোফাইলটা রয়েছে টি লেখা। এখন দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অর্ঘ নামে যে আমি ফেসবুক পেজটা খুললাম সেটা কিন্তু চলে এসেছে। তো ফেসবুক পেজটা খোলার পর কি করতে হবে, প্রথমে
প্রথমেই আপনাকে একটা প্রোফাইল পিকচার আর কভার ফটো সেট করতে হবে। সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যামেরা আইকন রয়েছে, এখানে আমি ক্লিক করছি। তারপর এখানে সিলেক্ট প্রোফাইল পিকচার লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, যে ফটোটা আপনি দিতে চান প্রোফাইল পিকচার হিসেবে সেট করে দেবেন। তো আমি এখানে এই ফটোটা সেট করছি, দেখতে পাচ্ছেন ক্লিক করা মাত্রই ধরে নিল। তারপর ওপরে যেই সেভে ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপলোড হচ্ছে, এক্ষুনি এটা আপলোড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল পিকচারটা কিন্তু ফেসবুক পেজের মধ্যে সেট হয়ে গেছে। এবার আমরা একটা কভার ফটো সেট করব, তার জন্য অ্যাড কভার ফটো লেখা রয়েছে ওপরে, এখানে একবার ক্লিক করব। তারপর আপলোড ফটো অপশানে একবার ক্লিক করব। তারপর যে ফটোটাকে আমরা ব্যানার হিসাবে মানে কভার ফটো হিসাবে সেট করতে চাই সেটা সেট করে দেবো। তো আমি জাস্ট এই কভার ফটোটা সেট করে দিচ্ছি, জাস্ট ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ধরে নিল। জাস্ট আপনাকে দেখানোর জন্য দিচ্ছি, আপনি কিন্তু ভালো করে সুন্দর করে একটা কভার ফটো বানাবেন, তারপর সেট করবেন। তারপর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করা মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে কভার ফটোটাও আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারের সাথে কিন্তু কভার ফটোটাও সেট হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশান শো করছে, প্রত্যেকটার কি কি কাজ করতে হবে আপনাকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস অ্যাড টু স্টোরি রয়েছে, আপনি চাইলে আপনার ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু স্টোরি ক্রিয়েট করতে পারেন। তারপর নিচেই দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড রয়েছে, যদি সি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমি জাস্ট এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন হোম, ইনসাইটস, ক্রিয়েশন, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন, এরকম প্রচুর অপশান আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার ফেসবুক পেজটা কতটা গ্রো করছে, দেখতে পাচ্ছেন। তারপর পারফরমেন্সের জায়গায় দেখতে পাচ্ছেন ফলোয়ার কতটা হচ্ছে, আপনার ফেসবুক পেজের রিচ কতটা, এঙ্গেজমেন্ট কতটা, 3 সেকেন্ড ভিডিও ভিউজ কতটা, নেট ফলোয়ার্স কতটা, ঠিক আছে। এখান থেকে আপনি দেখতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আপনি ফিচার্স পেয়ে যাচ্ছেন। তারপর ইনসাইটসে গেলে এরকম কিন্তু আপনি পাচ্ছেন। তারপর ক্রিয়েশনেও দেখতে পাচ্ছেন এখানে অনেক মিউজিক রয়েছে, এগুলো দিয়ে আপনি রিল ভিডিও বানাতে পারেন। এঙ্গেজমেন্টে গেলেও আপনি দেখতে পাচ্ছেন। আর একদম শেষে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশান রয়েছে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের কিন্তু প্রচুর ফিচার্স আপনি পেয়ে যাচ্ছেন। আপনার ফেসবুক পেজটা যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন কিন্তু এই ফিচার্সগুলোর মাধ্যমে আপনি ইনকামও করতে পারবেন। তারপর আমি যদি একটু নিচের দিকে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে রিলসের অপশান রয়েছে, লাইভের অপশান রয়েছে। রিলের মাধ্যমে আপনি চাইলে ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করতে পারেন, তারপর লাইভে ক্লিক করে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারেন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনি করতেই পারেন। তো আপনি বুঝতেই পারলেন, এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই 2024 সালে আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন।